ওয়ারকা বিন নাফিল যিনি নবী পাকের বিবাহর সময়তে খাদিজাতুল কুবরার পক্ষ থেকে খুতবা পড়েছিল। এই ওয়ারকা বিন নাফিল খাদিজাতুল কুবরার চাচাতো ভাই। এতটা বয়স হয়েছিল যে আপনার চোখের পাওয়ার, চোখের দৃষ্টি হারিয়েছিল, নাবিনা হয়েছে, দেখতে তো পাচ্ছে না। বলে, ও ভাতিজা মোহাম্মদ, আপনার সঙ্গে গারে হেরায় কি ঘটনা ঘটলো একটু শোনান। আমার দয়ার পয়গম্বর মুস্তাফা বলে, আমি গারে হেরাতে একদিন নয়, 2 দিন নয়, বহুদিন থেকে আমি ওই জায়গায় যাই, আল্লাহর ইবাদতে মশগুল হই, আল্লাহর জিকির আজকার করি। আজ হঠাৎ দেখা গেল আসমান থেকে নুরানি চেহারা একজন ব্যক্তি আসলো। আসার পরে আমাকে পড়তে বলল, আমি বললাম পড়বো না। এরকম কয়েকবার বলা হলো। পরবর্তীতে রবের নামের দোহাই দিল, আমি পড়তে শুরু করলাম। পরবর্তীতে ওই জায়গা থেকে চলে আসলাম। গরমের মৌসুমে আমাকে ঠান্ডা লাগলো। আমি খাদিজাতুল কুবরাকে বললাম, আমাকে কামলি ওড়াও, আমাকে কম্বল দিয়ে দাও। আমি কিছুক্ষণ আরাম করলাম। একটু যখন আরাম হলো, আমি খাদিজাতুল কুবরাকে বললাম ওই গারে ঘেরার কথাগুলি। এই কথা শোনার পরে ওয়ারকা বিন নাফিল বললেন, ওগো মুহাম্মদ, আপনি চিন্তা করবেন না, মক্কার জমিনে আল্লাহ পাক আপনাকে নবী করে পাঠিয়েছে, আপনি আখেরি পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ারকা বিন নাফিল বললেন, ও মুহাম্মদ, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আপনার ক্ষতি হবে না। ওই ব্যক্তি হলো আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনাকে পয়গম্বর করে, আপনাকে নবী করে মক্কার জমিনে পাঠিয়েছেন। আপনার দ্বারাতে মক্কার জাহিলিয়াতকে দূর করবে, মক্কার আপনার অত্যাচার দূর হবে, মক্কাতে অন্যায় দূর হবে, শিরক ও মূর্তি পূজা বন্ধ হবে, আপনার দ্বারাতে ইসলাম প্রচার হবে। ওয়ারকা বিন নাফিল বলে, তবে আফসোস দুঃখের বিষয় হলো আপনার বংশের মানুষ কুরাইশরা আপনাকে মক্কার জমিনে রাখবে না, মক্কার জমিন থেকে আপনাকে তাড়িয়ে দিবে। আল্লাহর নবী পয়গম্বর আজাদ তিনি আপনার বললেন, এমন কি কথা শোনালেন, আমার বংশের মানুষ কুরাইশরা আমাকে কি তাড়িয়ে দিবে? বলে, হ্যাঁ হ্যাঁ, কুরাইশরা তাড়িয়ে দিবে। সত্যের বাণী প্রচার করার জন্য আমার চাচাও কি দুশমনি করবে, আমার আব্বার ভাইও কি আমার দুশমন হবে? ওয়ারকা বিন নাফিল আমার রাসূল পাককে বলেন, ও মুহাম্মদ, তার জন্য তোমার কুরাইশরাও দুশমনি করবে, তোমার আব্বার ভাইয়েরাও দুশমন হবে, তোমার চাচারা দুশমন হবে, তোমার বংশের মানুষেরা আপনার দুশমন হবে। জগৎবাসী, আল্লাহর পয়গম্বরের শিক্ষা থেকে আহলে সুন্নাত ও জামাতকে শিক্ষা নিতে হবে। ঈমানি জজ্বা আপনার রাখতে হবে, ঈমানি আপনার জোশ আপনার মধ্যে রাখতে হবে। যদি আপনার ঈমানের মিল না থাকে, ভাই আপনার ভাই হতে পারে না। আত্মীয় স্বজন যদিও বা হোক না কেন, তবেও তাকে আপনার পর করতে হবে। আল্লাহর নবীর হাদিসের উপর আমল করতে হবে। আল্লাহর নবী পয়গম্বর আজম তিনি বলেন, আল আমালু আফজালু হুব্বু ফিল্লাহ ওয়া বুগযু ফিল্লাহ। আমার রাসূল পাক তিনি বলেন, আল্লাহর জন্য দোস্তি রাখেন, আল্লাহর জন্য দুশমনি করেন। দুশমন যদি তৈরি হয়, ইসলামের খাতিরে হতে হবে। বন্ধু যদি আপনার তৈরি হয়, ইসলামের খাতিরের জন্য হতে হবে। আল্লাহর নবীর আখলাক চরিত্রের মধ্যে ব্যবহারের ত্রুটি ছিল না। আপনার দুশমন তৈরি হয়েছিল নবুয়তকে কেন্দ্র করে। তদ্রূপ আপনার সঙ্গে আর হয়তো প্রতিবেশীর মধ্যে কারো মিল থাকবে না, কারণ ঈমানি জজ্বার মধ্যে মিল থাকতে নাও পারে। কোন ব্যক্তি ওহাবীর মতের লোক হতে পারে, আহলে হাদিসের লোক হতে পারে। আপনি সুন্নি ব্যক্তি, আপনি পীর মাননেওয়ালা, আপনি ওলি মাননেওয়ালা, আপনি ভাববেন তার মধ্যে ত্রুটি পেলাম না, তবে তার মধ্যে কেন ত্রুটি যেহেতু পেলাম না, আমি মিল কেন রাখবো না? এ মুসলমান, আল্লাহর নবীর পয়গম্বর আজাদ এতটা সুন্দর আখলাক চরিত্র ব্যবহার ভালো দেখানোর পরেও মক্কাবাসীরা দুশমন করেছিল, দুশমনি করেছিল অন্য কোনো কারণ না, একটাই কারণ, নবুয়ত। অন্য কোন দোষ পেয়েছিল বাপ? কোন দোষ নবীর কোনদিন পাইনি। একটাই হলো তাদের দোষ,
যে নবুয়ত প্রকাশ করেছে, নবী দাবি করেছে, তার মানে তাদের শিরকের কাজ আর হবে না, ওটা বন্ধ হয়ে যাবে। লাত উজ্জার আর ইবাদত হবে না, ওটা বন্ধ হবে। এক আল্লাহর ইবাদত করতে হবে, কালমার শাহাদাতের বাণী তেলাওয়াত করতে হবে। এর জন্য তারা দুশমনি করবে। রাসূল পাক ওয়ারকা বিন নাফিলকে জিজ্ঞেস করলেন, আমার বংশের মানুষেরা আমাকে মক্কা থেকে তাড়িয়ে দিবে? বলে হ্যাঁ, মক্কা থেকে তাড়িয়ে দিবে, তবে মোহাম্মদ যদি ওই সময়তে আমি থাকি আপনার সঙ্গে সাথ দিব এবং আপনার প্রতি ঈমান আনবো, আপনার সঙ্গে আমি সাথ দিব। কিন্তু এখন আমার বয়স, এখন আমার শক্তি তাকাত নাই। ওই সময়তে সর্বপ্রথম ওহী অবতীর্ণ হয়েছে, আল্লাহর পক্ষ থেকে এখনো হুকুম হয়নি যে কালেমার প্রচার করেন। আল্লাহর পক্ষ থেকে ফের আবার গারে হেরাতে আমার রাসূল পাক যাবেন, আবার আল্লাহর পক্ষ থেকে হুকুম হবে, তারপরে আপনার ইসলামের বাণী প্রচার হতে শুরু হবে। আল্লাহর নবী পয়গম্বরে আজম ওয়ারকা বিন নাফিলের বাড়ি থেকে এবার খাদিজাতুল কুবরার সঙ্গে আপনার চলে আসলেন আল্লাহর নবী পয়গম্বর আজম। আপনার কিছুক্ষণ আরাম করার পরে বাড়ির বাইরে যেমন বের হবে, আকাশ থেকে একজন ব্যক্তি ডাক দেয়, আকাশ থেকে একজন ব্যক্তি বলেন আপনার ইয়া মুহাম্মদ, মুহাম্মদ করে আপনার ডাক দেয়, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী পাককে ডাক দেওয়া হয়, দয়ার পয়গম্বর মুস্তাফা আপনার তাকিয়ে দেখেন আকাশের উঁচুতে ঝুলন্ত আকাশে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন, যেই জিবরিল আমিনকে গারে ঘেরাতে নবী পাক আপনার দেখেছিলেন ঝুলন্ত আকাশে দয়ার পয়গম্বর তিনি আপনার একটা কুরসি চেয়ারের উপরে আপনার জিবরিল আমিনকে বসা অবস্থায় দেখতে পাই। খাদিজাতুল কুবরার কাছে আমার রাসূল পাক আসার পরে বলেন, ওগো খাদিজা, আবার ওই ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ হলো, আমার নাম ধরে ধরে আকাশ থেকে ডাকে। খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না, আপনি ভয় করবেন না, আপনি গারে ঘেরাতে চলে যান, আল্লাহর সঙ্গে কথা বলুন, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান, আল্লাহ আপনার কোনো ক্ষতি করবে না, আল্লাহ আপনার কোনো অসুবিধা হতে দেবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা গারে ঘেরাতে আমার রাসূল পাকের সিনা চাক আপনার করিয়েছিলেন, গারে ঘেরাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার সিনা চাক ফেরেশতার মাধ্যমে করালেন। আমার নবীর মধ্যে আল্লাহ পাক ক্ষমতা দান করলেন, আপনার ক্ষমতা দান করা হলো, ওহী আপনার ওহী অবতীর্ণ হলে আর নবী পাক কোনদিন অসুবিধা হতো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন ক্ষমতা শক্তি হিকমত পাওয়ার দান করলেন যে আল্লাহর নবীর উপরে ও জিবরিল আমিন লাগতো না, কখনো কখনো ডাইরেক্ট আপনার ওহী নবীর উপর আসতো, আমার নবী বরদাস্ত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা ও জ্ঞান ও ক্ষমতা হিকমত সমস্ত জিনিস ডাইরেক্ট দিয়েছেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ। এই দেখেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন আমাদের যে বাড়িতে বসার ব্যবস্থা করেছেন সেই খালা আমার 500 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। বিজয় হাবিবিকা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ওনার হায়াতে রিজিকে বরকত দান করুন। এরকম আর খালা নাই গো এই বনকুল গ্রামে। আর যদি দ্বিতীয় খালা থাকেন, 4 জন মা আমার নবী পাকের 4 বেটি, আপনার জৈনাবা, কুলসুম, রকিয়া, ফাতেমা, 4 নবীর বেটির ওসিরাই 4 জন মা যদি থাকেন, খালা থাকেন, 500 টাকা না হয় 200 টাকা করে একটু চট করে নিয়ে আসবেন, তারপর আপনারা আলোচনা শুনতে পাবেন। নবীর প্রতি যদি মন থাকে তো ধন দৌলত কুরবান করা যায়, যায় না গো? নবীর সাহাবীরা ধন দৌলত কুরবান করেছেন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো মহব্বতে। বলুন সুবহানাল্লাহ।
ঘুম আসছে বাপ, ঝিমিয়ে গিয়েছেন, একবার হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তোমার দুঃখ বেদনা, তোমার কষ্ট যন্ত্রণা জেনে সইতে পারে না, তোমার দুঃখ বেদনা জেনে সইতে পারে না। ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়ে বেশি তাকে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তোমার দুঃখ বেদনা, তোমার কষ্ট যন্ত্রণা জেনে সইতে পারে না, ওই নবীর মহব্বতে ওগো মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। হাসরের ময়দানে নবী থাকিবেন সাজদায়, আমার আশিক উম্মত যেন জান্নাত পেয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে নবী থাকিবেন সাজদায়, আমার আশিক উম্মত যেন জান্নাত পেয়ে যায়। ওই নবীজির দিদার চায়, ওগো ওই নবীজির দিদার চায় দুরূদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তোমার কষ্ট যন্ত্রণা যিনি সইতে পারে না, তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না, ওই নবীর মহব্বতে সালাম পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়ে পালায়। জোরে হবে না সুবহানাল্লাহ। নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়ে পালায়। ও নবী পাগলদের দিদার দিয়ে, ও নবী পাগলদের দিদার দিয়ে ধন্য করিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তোমার দুঃখ বেদনা, তোমার কষ্ট যন্ত্রণা যিনি সইতে পারে না, সেই নবীর মহব্বতে ওগো সালাম পড়িও,
মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জাহান্নামের গেটে যাকে পাওয়া যাইবে, চক্ষু মুবারকের পানি ঝরতে থাকিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের গেটে যাকে পাওয়া যাইবে, চক্ষু মুবারকের পানি ঝরতে থাকিবে। উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী মনে রাখিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। শেষ ছন্দ হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। পুলসিরাতের পারে যিনি দাঁড়িয়ে থাকবেন, আর দরুদ পড়া উম্মতের পার করিবে। পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, চিকন রাস্তা হবে। নবী আল্লাহকে বলবেন, আল্লাহ আমার উম্মতকে দাও, আমি নিজ হাতে জান্নাত নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। পুলসিরাতের পারে যিনি দাঁড়িয়ে থাকবেন, দরুদ পড়া উম্মতের পার করিবেন। ওই নবীজির প্রেমে সবাই, ওগো ওই নবীজির প্রেমে সবাই পাগল হইও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তোমার দুঃখ বেদনা, তোমার কষ্ট যন্ত্রণা যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে কায়াম করি গো, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আজিজানে মোহতারাম, এবার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফাঁকা আকাশের উপর চেয়ারে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বসে আছে। খাদিজাতুল কুবরা বলছেন, আপনার চিন্তা নাই, গারে হেরায় আল্লাহর ইবাদতে মাশগুল হয়ে। এই দেখেন 300 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। এবার গারে হিরায় নবী আমার গেলেন, নবীর সিনা চাক করা হলো। বাপ 4 বার সিনা চাক হয়েছিল, তার মধ্যে একবার এই নবুয়তের সময় সিনা চাক করলেন। আল্লাহ পাক ক্ষমতা দান করলেন নবীর ভিতরে। নবীর উপর এবার ওহী আসতো, নবী আপনার ওহী আসতো, নবী বরদাস্ত করে নিতেন, অসুবিধা আর নাই। আল্লাহর পয়গম্বরের উপর আস্তে আস্তে কিছুদিন কেটে গেল, আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো, এবার আপনি কুরাইশের কাছে এবার কালেমার প্রচার করুন। বাপ এবার থেকে ইসলাম প্রচারের ঘটনা শুরু হবে। এবার আওয়াজ শুনতেও ভালো লাগবে, এবার মন দিয়ে একটু বোঝার চেষ্টা করবেন, শুনবেন যে মক্কার বাসীরা এবার কি রকম জুলুম শয়তান কি অত্যাচার করেছিল, আর কত কষ্টের পরিবর্তে সাহাবীরা তাদের নিজের ঈমানকে ধরে রেখেছেন, আর আমরা কোন পরিস্থিতির উপরেও এই ইসলাম থেকে দূরে আছি। এবার বুঝবেন বাপ, আল্লাহর নবী পয়গম্বর আযম আল্লাহর ইবাদতে আপনার এমন মশগুল হয়ে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার হাবিবকে জানিয়ে দেয়, ও আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বলেন, নবী গো এবার আপনি ইসলাম প্রচার করেন, আপনি কালমার বাণী প্রচার করেন, আপনি মানুষকে কালমা এবার পড়তে বলুন। আল্লাহর নবী পয়গম্বর আযম এবার নবুয়তের প্রকাশ করলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে পয়গম্বর করে নবী করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। এই কথা আপনার যখন প্রকাশ হলো, সর্বপ্রথম আমার
নবীর উপর যিনি ঈমান আনলেন পুরুষের মধ্যে আজাদ পুরুষের মধ্যে তিনার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক। বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক আমার নবীর উপর ঈমান আনলেন। আর দ্বিতীয় জন ব্যক্তি আপনার বাল্যক ব্যক্তির সর্বপ্রথম ঈমান আনলেন আলী শেরে খোদা গোলামের মধ্যে সর্বপ্রথম যিনি ঈমান আনলেন নাম তার আপনার যায়েদ বিন হারিস। মহিলাদের মধ্যে সর্বপ্রথম ঈমান আনলেন খাদিজাতুল কুবরা। আল্লাহর নবী পয়গম্বর আযম এবার ইসলামের বাণী প্রচার করতে থাকলেন গোপনে গোপনে। আমার নবী পাক 3 বছর পর্যন্ত ইসলাম প্রচার আপনার শুরু করলেন। ইসলাম প্রচার 3 বছর গোপনে গোপনে নবী আমার করলেন। আবু বকর সিদ্দিক আপনার ঈমান আনলেন। যেই আবু বকর আপনার কালেমার প্রচার শুরু হওয়ার পূর্বে নবুয়ত প্রকাশ হওয়ার আগে তিনি আপনার জানতেন ইনি হবেন আল্লাহর পয়গম্বর। একদিন নবুয়ত প্রকাশ হবে আর যেমনই নবুয়ত প্রকাশ হবে আমি আবু বকর তার উপর ঈমান আনবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা আবু বকরকে স্বপ্ন যোগে দেখিয়েছিলেন। আবু বকর তিনি বলেন আমি নবুয়ত প্রকাশ হওয়ার পূর্বে আমি স্বপ্ন যোগে দেখলাম আকাশের চাঁদ আমার কোলে পড়ে গেল। আমি আবু বকর স্বপ্নের মানেকারী ব্যক্তির কাছে গেলাম। আমি জিজ্ঞেস করলাম এই স্বপ্নের মানে কি হতে পারে? ওই ব্যক্তি বলল আবু বকর আখেরি পয়গম্বর পৃথিবীর জমিনে আসার সময় হয়েছে। আবু বকর আখেরি পয়গম্বর শেষ জামানার নবী হয়ে আল্লাহর হাবিব হয়ে পৃথিবীর জমিনে যিনি আসবেন সেই ব্যক্তি আপনার উপরে আরাম করবে। ওই ব্যক্তির কাছে আপনি মুসলমান হবেন আর সেই ব্যক্তি আপনার কোলে আসবে। আবু বকর তিনি আপনার বলেন আমি স্বপ্ন যোগেই বুঝতে পেরেছিলাম আল্লাহর পয়গম্বর পৃথিবীর জমিনে এসেছে। তাই যখন নবুয়ত প্রকাশ হলো আবু বকর সর্বপ্রথম ঈমান আপনার আনলেন। আবু বকর সিদ্দিক আপনার তাবলীগের মাধ্যমে আবু বকর সিদ্দিকের ইসলাম প্রচারে আব্দুর রহমান বিন আউফ উসমান গনি সহ কয়েকজন ব্যক্তি আর ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আল্লাহর নবী পয়গম্বর আযম 3 বছর এরকম ইসলাম প্রচার করলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন ওগো হাবিব আপনি শুনুন আপনি এবার কুরাইশের কাছে যান আর কুরাইশদেরকে কালমার প্রচার করুন। কুরাইশদেরকে দাওয়াত দেন এক আল্লাহর ইবাদত করতে বলুন। আমি আল্লাহ পৃথিবীর জমিনে আপনাকে পয়গম্বর করে পাঠিয়েছি, আপনাকে নবী করে পাঠানো হয়েছে। আপনি কুরাইশদেরকে গিয়ে বলুন আল্লাহর নবী পয়গম্বর আযম একটা পাহাড়ের উঁচুতে আপনার চললেন আর ডাক দিলেন মাশারা কুরাইশ, এ কুরাইশের মানুষেরা একটু তোমরা আসো আসো। সমস্ত কুরাইশরা আপনার জড়ো হলো, এক জায়গায় একত্রিত হয় আর কুরাইশদেরকে নবী পাক বললেন, নবী পাক বললেন ও কুরাইশের মানুষেরা আমি যদি তোমাদেরকে বলে পাহাড়ের পিছনে লস্কর ছপিয়ে আছে তোমরা বিশ্বাস করবে কি বলো? কুরাইশের মানুষ তারা বলল মুহাম্মদ আজ পর্যন্ত আপনি মিথ্যা বলেননি, আজ পর্যন্ত ঝোট কথা বলেননি, আজ পর্যন্ত অন্যায় করেননি। আপনি যদি বলেন যে পাহাড়ের পিছনে লস্কর ছপিয়ে আছে তবে আপনার কথা আমরা বিশ্বাস করব। আমার নবী কুরাইশদেরকে ডাক দিলেন হে কুরাইশের মানুষেরা আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পিছনে লস্কর সেনাবাহিনীরা ছুপিয়ে আছে তারা আমাদের উপর হামলা করতে পারে তবে এই কথা বিশ্বাস করবে? কুরাইশরা বলল হে মুহাম্মদ আজ পর্যন্ত যে জবান ঝুট কথা বলেনি আজ কি করে সেই ঝুট মিথ্যা কথা বলবে? অতএব আপনি যদি বলেন তো সত্যই লস্কর ছুপিয়ে থাকবে, আপনার কথা আমরা বিশ্বাস করব। আপনি বলুন কি বলতে চান? আল্লাহর নবী পয়গম্বর আযম তিনি আপনার বললেন ও কুরাইশের মানুষেরা লস্কর ছুপিয়ে নাই, কোন সেনাবাহিনী লুকিয়ে নাই, কেউ আমাদের উপর হামলা করবে না, কারো হামলার ভয় করো না। তবে একটা কথা বলার জন্য আমি তোমাদেরকে একত্রিত করলাম, আমি তোমাদেরকে ডাক দিয়েছি। ও কুরাইশের মানুষেরা আজকে একটা কথা তোমাদেরকে বলতে চাই। কুরাইশ তারা মানুষ বলল
মোহাম্মদ কি বলতে চান একটু বলে দিন। আল্লাহর নবী বলতেছিলেন, ও কুরাইশের মানুষেরা, ও আমার বংশের মানুষেরা, ও আমার চাচারা, আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমাকে পয়গম্বর করে, আমাকে নবী করে আপনাদের কাছে পাঠিয়েছেন। আপনারা বিশ্বাস করুন আর আপনারা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় মাবুদ প্রতিপালক রব নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। আপনারা সাক্ষী দেন, আপনারা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং সাক্ষী দেন, বিশ্বাস করুন মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। কুরাইশের মধ্যে আপনার উতবা সাইবা আবু লাহাব তারা বলল, ও কুরাইশের মানুষেরা, তোমরা শোনো শোনো, মুহাম্মদ আজ পর্যন্ত মিথ্যা বলেনি, তবে মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, মুহাম্মদ দেওয়ানা হয়ে গিয়েছে, মুহাম্মাদের কথা আর বিশ্বাস করা চলবে না। সমস্ত কুরাইশদেরকে আপনার আবু লাহাব উতবা সাইবা তারা বলল, আর মুহাম্মাদের কথা মানা যাবে না। সমস্ত কুরাইশ ওখান থেকে দেওয়ানা 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 বলতে বলতে আপনার চলে গেল। আল্লাহর নবী পয়গম্বর আজম তিনি আপনার ওখান থেকে চলে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার নবীকে বলেন, ওগো আমার হাবিব, আপনি চিন্তা করবেন না, প্রকাশ্যে এবার কালমার প্রচার করুন, বলুন সুবহানাল্লাহ। আর গোপনে কালমার প্রচার হবে না, আর গোপনে গোপনে ইসলাম প্রচার হবে না। 3 বছর পর্যন্ত আপনার গোপনে ইসলাম প্রচার হলো। চতুর্থ নবুয়তের চতুর্থ সাল আল্লাহর নবী পয়গম্বর আজম ইসলাম প্রচার প্রকাশ্যে করতে লাগলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে নাযিল করেন। আমার দয়ার পয়গম্বর আপনার কোরআন তেলাওয়াত শুরু করে দেন। আর কোরআন তেলাওয়াতে এমন আওয়াজ আল্লাহ পাক দান করেছিলেন, এমন আপনার কণ্ঠের সুর আমার নবীর মধ্যে আপনার দান করেছিলেন। মাওলানা বক্তব্যতে যদি আজ করে, কেরাত যদি আপনার তেলাওয়াত করে কারি সাহেব, মুসলমান উঠে পালিয়ে যায় আমার রাসূলুল্লাহর তেলাওয়াতে। ইহুদির রমণী বাচ্চারাও ভিড় জাগায়। একবার বলা যাবে না সুবহানাল্লাহ? মৌলবী যদি পড়ে তো মানুষের ঘুম আসে, ঢুলন আসে। আর নবী আমার কোরআন তেলাওয়াত করছেন, তো ইহুদির ঘরের ছোট্ট ছোট্ট বাচ্চা ও মহিলারা নবীর তেলাওয়াত শোনার জন্য ভিড় করছে। তাদের একটা সমস্যা সবথেকে বড় ছিল, সেটা হলো এই কোরআন তেলাওয়াত যদি বন্ধ না হয় তবে ইসলাম প্রচার বাড়তেই থাকবে। একটা তাদের বেশি ভয় ছিল, সেটা হলো এই পবিত্র কোরআন। আল্লাহর নবী পয়গম্বর আজম তিনি আপনার কোরআন তেলাওয়াত করে। আপনার ইহুদিদের ভয়, উকবা সাইবা আবু লাহাবদের ভয় হলো, আবু জেহেলদের ভয় যে এই পবিত্র কোরআন তেলাওয়াত যদি বন্ধ না হয়, এই কোরআন তেলাওয়াত যতক্ষণ থাকবে ইসলাম প্রচার বাড়বে, ইসলাম প্রচার আপনার কমবে না। সমস্ত কাফিররা তারা চিন্তা করলো, এক জায়গায় তারা বসলো, বসার পর সিদ্ধান্ত নেবে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত কেমন করে বন্ধ করা যায়। এই কোরআন তেলাওয়াত বন্ধ করতে হবে। যদি কোরআন তেলাওয়াত বন্ধ না করা হয় তবে মক্কার জমিনে ইসলাম প্রচার বন্ধ হবে না, নতুন ধর্মের প্রচার হয়ে যাবে। আর নতুন ধর্মের প্রচার যদি আপনার বেড়ে যায়, মুসলমানের সংখ্যা যদি বেড়ে যায়, তবে আর আমাদের ধর্ম থাকবে না। বাপ দাদার ধর্মের নিশানা সমস্ত জিনিস আপনার মিটিয়ে দিবে। কেননা 3 বছরে আপনার গোপনে গোপনে মুসলমানদের একটা জামাত তৈরি হয়েছিল। আল্লাহর নবী পয়গম্বর আজম যতটুকু আল্লাহর কাছে কোরআন পেতেন, আল্লাহর পবিত্র কোরআন সাহাবীদের মধ্যে আমার নবী পাক বলতেন, আর ওই পবিত্র কোরআন সাহাবীরা মুখস্থ করে তেলাওয়াত করতেন। বলুন সুবহানাল্লাহ। এবার কাফেরেরা এক
একটা সিদ্ধান্ত নেবে, কাফেরেরা একটা মিটিং করবে, কোরআন তেলাওয়াত বন্ধ করতে হবে। আর মুহাম্মদের আপনার মনের উদ্দেশ্যকে জানতে হবে। একজন ব্যক্তিকে আপনার বলা হলো, যাও যাও মুহাম্মদকে জিজ্ঞেস করো মক্কার জমিনে সে কি বাদশাহী পেতে চায়, মক্কার জমিনে সে কি বড় হতে চায়, মক্কার জমিনে কি কি উদ্দেশ্যে সে এমন ইসলাম প্রচার করে, নতুন ধর্ম প্রচার করে মক্কার জমিনের কাছে, মক্কাবাসীর কাছে কি পেতে চায় জিজ্ঞেস করা হোক। তার কাছ থেকে মনের উদ্দেশ্য, তার দিলি তামান্না একটু জানতে হবে। একজন ব্যক্তিকে আপনার পাঠানো হলো, আল্লাহর নবী পয়গম্বর আজাদ, তিনার কাছে আপনার আসলো। ওই ব্যক্তি আসার পরে বলে, ওগো মুহাম্মদ একটি কথা জানতে চাই, আপনি একটু একটা কথা বলুন, আপনি কিসের জন্য নতুন বাণীর প্রচার করেন, নতুন ধর্মের প্রচার করেন? আপনি কি মক্কার, আপনি কি বাদশা হতে চান, আপনি কি মক্কার বাদশাহী পেতে চান, আপনি কি রাজা হতে চান, আপনি কি জনসাধারণকে চান, আপনি কি মানুষের কাছে বড় হতে চান, আপনি কি পয়সা কামাতে চান? আল্লাহর নবী পয়গম্বর আজম তিনি আল্লাহর পবিত্র কোরআনের কিছু আয়াত আপনার তেলাওয়াত করতে লাগলেন। আল্লাহর বাণী তেলাওয়াত শুনে ওই ব্যক্তি বলল, মুহাম্মদ একটু বন্ধ করুন, আপনি আর তেলাওয়াত করবেন না। আপনার তেলাওয়াত শুনে আমার শরীরের রোমগুলা খাড়া হয়ে যায়। আপনার তেলাওয়াত শোনার পর আমি নিজেকে স্থির রাখতে পারি না। ও মুহাম্মদ, আমি বুঝতে পেরেছি আপনার বানাবাটি কথা না, আপনার নিজের বানানো, আপনার তৈরি করা কালাম না, নিশ্চয় এটা স্রষ্টার বাণী। কাফেরেরা বলতো মুহাম্মদ আল্লাহর কাছ থেকে এ বাণী পাইনি, স্রষ্টার রবের বাণী নয়, বরং মুহাম্মদ বানিয়ে বানিয়ে এই বাণীগুলা বলে আর নিজে জাদুর ক্ষমতাতে কিছু মানুষকে তার কবজায় করে নেয়। মুহাম্মদের দিলি তামান্না, তার মনের উদ্দেশ্যটা একটু জেনে আসো। সে কি চাই, তার দিলের ইচ্ছা কি? মক্কার জমিনে টাকা উপার্জন করতে চাই, মানুষের কাছে বড় হতে চাই, নাকি সে বাদশাহী পেতে চাই? ওই ব্যক্তি জানতে আসলো। আল্লাহর পবিত্র কোরআন আমার নবী পাক তেলাওয়াত শোনাতে শুরু করলেন। তেলাওয়াত শুনতে শুনতে ওই ব্যক্তি বলল যে, আপনি একটু তেলাওয়াত বন্ধ করুন, আমি বুঝতে পেরেছি এটা আপনার তৈরি করা না, আপনার তৈরি করা বাণীতে আমার শরীরের রোম খাড়া হতে পারে না। আপনার এই তেলাওয়াত রবের তেলাওয়াত, রবের বাণী, এই রবের বাণী তেলাওয়াতে আমি নিজেকে স্থির রাখতে পারছি না। আল্লাহর নবীর তেলাওয়াতকে বন্ধ করতে বললেন। এবার বলল, এই ব্যক্তি এবার ছুটতে লাগলো কাফেরদের কাছে। যাবার পরে এবার বলবে যে মুহাম্মদের নিজে তৈরি করে বাণী বলেনি, বরং এই বাণী হলো স্রষ্টা রবের বাণী। বলুন সুবহানাল্লাহ। কাফেররা পর্যন্ত সাক্ষী দিয়েছিল এই বাণী মুহাম্মদের বাণী না। তারপরেও আল্লাহ পাক আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবাদের কলবে ও পেশানিতে এমন করে মোহর মেরে রেখেছিলেন যে তারা আপনার কোনোদিন বুঝেনি। কারণ আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেছেন, আমি যার পেশানিতে, যার কলবে মোহর মেরে দিব। হে নবী, আপনি তাদেরকে যতই ভয় দেখান তারা ভয় করবে না, আপনি তাদেরকে যতই বুঝান তারা বুঝবে না, যাদেরকে আল্লাহ হেদায়াত দিবেন। এবার ওই ব্যক্তি চলল। যাওয়ার পরে আপনার আবু জেহেল, উতবা, সাইবা তাদের সামনে গিয়ে বলল, ও আবু জেহেল, ও উতবা, সাইবা, তোমরা শোনো। আবু লাহাব, আমি গিয়েছিলাম মুহাম্মদের কাছে, মুহাম্মদকে জিজ্ঞেস করলাম বাদশাহী কি পেতে চাই মক্কার জমিনে, পয়সা উপার্জন করতে চায়, নাকি সে মানুষের জনসাধারণের মতামত নিয়ে জনসাধারণের কাছে একটা নাম কামাতে চাই? বলে না না, তাহলে কোনো উদ্দেশ্য ছিল না, দিলি তামান্না এমনটা না। কিছু একটু তেলাওয়াত শুরু করলো, আর যে তেলাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দেয়, যে তেলাওয়াত মানুষের কাছে করে, এই তেলাওয়াতটা তার বানানো তেলাওয়াত না, এই তেলাওয়াত হলো নিশ্চয় রবের বাণী। কেননা তেলাওয়াতের সময় আমার শরীরের আপনার রোমগুলা খাড়া হয়ে যায়। ও আবু লাহাব, ও আবু জেহেল, আপনারা শুনুন শুনুন, আপনারা কুরাইশের সরদার
তবে আপনাদেরকে একটা কথা বলতে চাই, মুহাম্মদের উপর আপনারা দুশমনি করবেন না, মুহাম্মদের ক্ষতি করার চেষ্টা করবেন না। এই মুহাম্মদ আপনাদের বংশের একজন ব্যক্তি, আল্লাহর পবিত্র বাণী, রবের স্রষ্টার বাণী তেলাওয়াত করে। মুহাম্মদ যদি মক্কার জমিনে ইসলাম প্রচার করে দেয়, মক্কার বুকে যদি ইসলাম প্রচার হয়ে যায়, আপনাদের কুরাইশের সম্মান ইজ্জতটা বেড়ে যাবে। আবু লাহাব, উতবা, উকবা, সাইবা তারা বলল, আবু জেহেল তারা বলল, একটু তুই চুপ কর, মুহাম্মদকে আর কোরআন তেলাওয়াত করতে দেব না। সরদারেরা মিটিং করলো, সরদারেরা সিদ্ধান্ত নিল, মুহাম্মদ যদি কোরআন তেলাওয়াত করে তার উপর অত্যাচার করা হবে, আর যারা মুহাম্মদের পক্ষ থেকে এই বাণী তেলাওয়াত করবে তাদের উপরও আপনার অত্যাচার হবে। তারপরে আবু তালিবকে একবার ডাক দেওয়া হোক, যেহেতু আবু তালিবের দায়িত্ব রয়েছে মুহাম্মদ, নবীর চাচা আবু তালিবকে আপনারা ডাকা হলো। আবু জেহেল, আবু লাহাব বলে, ও আবু তালিব, তুমি একটু শোনো, তোমার ভাতিজা মুহাম্মদকে বারণ করো, আল্লাহর মুহাম্মদকে বারণ করো, যে বাণীটা প্রচার করে এই বাণী যেন প্রচার না করে। এই বাণী যদি প্রচার করে, ইসলাম ধর্মের প্রচার যদি হয়, কালমার বাণী প্রচার যদি হয়, নতুন ধর্মের সংখ্যা যদি আস্তে আস্তে বাড়তে থাকে, তবে তোমার ভাতিজা মুহাম্মদের উপর আক্রমণ হবে। ওগো আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদকে সাবধান করতে হবে। আল্লাহর নবীর চাচা আবু তালেব আমার রাসূলুল্লাহর কাছে যায়, আর যাওয়ার পরে বলে, ভাতিজা মুহাম্মদ, এই বাণী কি আপনি বন্ধ করবেন না? ভাতিজা মুহাম্মদ, আপনি এ বাণী বন্ধ করুন। আল্লাহর নবী বলছেন, ওগো চাচা, এ বাণী যদি আমার বানানো বাণী হতো আমি বন্ধ করে দিতাম। চাচা, আপনি একটু চুপ করুন, আর এ বাণীটা কার আপনি একটু শুনুন। আল্লাহর নবী পবিত্র কোরআনকে তেলাওয়াত করতে শুরু করলেন। আবু তালিব কোরআন তেলাওয়াত শোনার পরে বলেছিলেন, ভাতিজা মুহাম্মদ, আপনি আপনার মতন এই ইসলাম প্রচার করুন, আর কোনোদিন বাধা হব না, আর আপনার বিপদে আপদে সব সময়ে আপনার সঙ্গে আমি আবু তালিব থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরেও যখন বন্ধ হলো না, এবার আবু জেহেল, আবু লাহাব, আপনার উকবা, সাইবা করল কি? বলে, মুহাম্মদের কাছে যারা কালমা বিশ্বাস করেছে, যারা মুসলমান হয়েছে, তাদের উপর অত্যাচার হবে। গরিব মুসলমানের উপরে, কমজোর মুসলমানের উপরে তারা আঘাত করতে শুরু করলো। কাফেরেরা যদি চিন্তা করত, কাফেরেরা যদি ইচ্ছা করত, মুসলমানের সংখ্যাগুলাকে তারা আপনার কতল করে দিতে পারত, কিন্তু না, কতল করেনি। তবে তাদের মনের উদ্দেশ্য কি ছিল? যদি এদেরকে কতল করে দিই, তবে তার পরবর্তীতে মানুষের মধ্যে আরো জজবা আসবে, আরো মুসলিম হয়ে যাবে, ইসলাম ধর্ম গ্রহণ করবে। তার জন্য তারা বলে, খুব এদেরকে অত্যাচার করাবো, যেন এদের অত্যাচারকে দেখে অন্যরা ভয়ে আর মুসলমান না হতে পারে। এর জন্য আপনার কমজোর মুসলমানদের ওপরে, গরিবদের ওপর অত্যাচার শুরু করল। আর অত্যাচারে আপনার মুসলমানরা কোরআন তেলাওয়াত করতেও তাদের কষ্ট হয়। আপনার নবীর শ্রেষ্ঠ সাহাবে নাম তার আবু বকর সিদ্দিক, মক্কার জমিনে আবু বকর সিদ্দিকের মতন ভালো ব্যক্তি আপনার দ্বিতীয় পাওয়া অসম্ভব ছিল। আবু বকর মক্কার জমিন ছেড়ে চলে যায়। একজন সর্দার রাস্তায় দেখা হয়, নাম তার আপনার দাগানা নামক সর্দার বলল, ও আবু বকর, আপনি মক্কার জমিন ছেড়ে কোথায় যাচ্ছেন একটু জানিয়ে দেন। আবু বকর নবীর সাহাবী, তিনি আপনার বলেন, দাগানা, আমি মক্কার জমিন আর থাকবো না, আমি মক্কার জমিন থেকে চলে যাব। দাগানা সর্দার বলল, আবু বকর, আপনি মক্কার জমিন কেন ছাড়বেন? মক্কার জমিন যদি আপনার মতন ব্যক্তি ছেড়ে দেয়, তবে মক্কার একটা বদনাম হয়ে যাবে, মক্কার একটা দুর্নাম হবে। এরকম নরম দিল মানুষকেও মক্কার জমিন ছাড়তে হচ্ছে। মক্কাবাসী কত খারাপ, বলবে না?
যদি একটা গ্রামে কোনো ঝামেলা হয় আর যদি নরম দিলের মানুষকে যদি গ্রাম ছেড়ে চলে যেতে হয়, পার্শ্ববর্তী গ্রাম বলবে এই বনকুল গ্রাম বা অমুক গ্রামটা কত খারাপ রে, এর মতন মানুষকেও গ্রামে টিকতে দিল না। তো আবু বকর সিদ্দিক খুব নরম দিলের মানুষ ছিলেন, কারোর সঙ্গে অন্যায় করেননি, কাউকে গালি দেননি, কারোর সঙ্গে কোনোদিন মিথ্যা বলেননি। এইরকম আবু বকর সিদ্দিককে মক্কার জমিন ছেড়ে চলে যেতে হবে, এই খবর যদি অন্য অন্য জায়গায় পৌঁছে যায় তবে মক্কার একটা বদনাম হবে। তাই দাগানা নামক এই সর্দার বলল, না আবু বকর, আপনাকে মক্কার জমিন ছাড়তে হবে না, আপনি মক্কাতে থাকবেন। এবার দাগানা সর্দার বলল, ও আবু বকর, আপনাকে মক্কার জমিন ছাড়তে হবে না, আপনি মক্কার জমিন থাকবেন। আপনি মক্কার জমিন কেন ছাড়বেন? বলে মক্কাবাসীরা আমার উপর অত্যাচার করে, মক্কাবাসীরা আমাকে কষ্ট দেয়। ওগো দাগানা, আমি মক্কার জমিন থাকবো না। দাগানা সর্দার বলল, ওগো আবু বকর, কে তোমাকে কষ্ট দেয়, কে তোমাকে আঘাত করে? আবু বকর সিদ্দিক বলেন, ও দাগানা, যেখানে আল্লাহর বাণী পবিত্র কোরআন আমি তেলাওয়াত করতে পাবো না, ওই জায়গাতে আবু বকর থাকবে না। আল্লাহর নবীর সাহাবী আবু বকর আপনার দাগানা সর্দারের সঙ্গে চলল। দাগানা সর্দার বলে, আবু বকর, আমি আবু জেহেলের সঙ্গে কথা বলবো, আমি আবু জেহেলের উতবা সাইবার সঙ্গে কথা বলবো। আবু বকর, আমার সঙ্গে চলো মক্কা শহরে, আমি তাদের সঙ্গে একটা মিটিং করব, আপনার উপর যেন কেউ আঘাত না করে। দাগানা আবু জেহেল আবু লাহাবের সঙ্গে কথাবার্তা বলল। আবু বকরকে ডাক দেয়, ও আবু বকর, আপনি একটু আসুন, আসুন আমার সঙ্গে আসুন। আবু জেহেল আবু লাহাবকে বলা হলো, ও কুরাইশের সর্দারেরা, খবরদার খবরদার, আবু বকরের উপর আঘাত করবি না, আবু বকরের উপর যেন অত্যাচার না হয়ে যায়। মক্কার কুরাইশরা, কুরাইশের সর্দারেরা তারা বলল, দাগানা, আবু দাগানা সর্দার, আপনি কি জানেন আবু বকর সম্পর্কে? বলে, হ্যাঁ হ্যাঁ, আমি আবু বকর সম্পর্কে জানি। কেবলমাত্র আমি না, পুরো মক্কাবাসীরা আবু বকর সম্পর্কে জানে। এ আবু বকর প্রতিদিনের তরে চতুর্দিকে 4 কিলোমিটার করে, ডানে বামে 8 কিলোমিটার পর্যন্ত যে আবু বকর নিজের পায়ে হেঁটে আপনার অসহায় মানুষের দ্বারে দ্বারে আপনার খোঁজ নাই, কোন ব্যক্তির বাড়িতে খাবার হয়নি, কোন ব্যক্তি আজকে আপনার খেতে পায়নি, এমন ব্যক্তিকে আবু জেহেল উতবা সাইবা তোমরা কেমন করে আঘাত দিতে পারো, অত্যাচার তার উপরে কেমন করে করতে পারো? আবু লাহাব, আবু জেহেল, শোনো, আমি দাগানা তার দায়িত্ব নিলাম, সেই ব্যক্তিকে যেন আর আঘাত না দেওয়া হয়। আবু জেহেল উতবা সাইবা তারা বলল, ওগো দাগানা, শোনো শোনো, আপনি যদি তার দায়িত্ব নেন তবে আমাদের একটা কথা মানতে হবে। একটার জন্য আমাদের অসুবিধা হয়, একটাই কারণ তার মধ্যে পাওয়া যায় যার জন্য তার উপর আক্রমণ করতে বাধ্য। আবু বকর তিনি চুপচাপ দাঁড়িয়ে, তাদের মধ্যে আপনার কথাবার্তা হয়। তারা আপনার কুরাইশের সর্দাররা বলল, ও দাগানা, আবু বকরকে জিজ্ঞেস করো আল্লাহর কোরআন নাকি তেলাওয়াত করে? ওই কোরআন যদি তেলাওয়াত করে মক্কা জমিনে অত্যাচার হবে, আর যদি কোরআন তেলাওয়াত না করে তবে তার উপর আপনার অত্যাচার হবে না। যদি কোরআন তেলাওয়াত করে তবে অত্যাচার হবে, আর যদি তেলাওয়াত না করে তো অত্যাচার আপনার হবে না। দাগানা সর্দার বলল, তাই হবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আপন ঘরে তেলাওয়াত করবে, আওয়াজ বাইরে আসবে না। আবু বকর সিদ্দিক যখন কোরআন তেলাওয়াত করতেন, ইহুদি নাসারার বাচ্চারা, মহিলারা, আবু জেহেল উতবা সাইবার কুরাইশের ঘরের বাচ্চারা, মহিলারা এই আবু বকর সিদ্দিকের কোরআন তেলাওয়াত শোনার জন্য বাড়ির বাইরে ভিড় করত। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন তেলাওয়াত তিলাদের মধ্যে ছিল।
আল্লাহর নামে সাহাবী আবু বকর সিদ্দিক চুপ থাকলেন। দাগানা সরদার এবার আবু জেহেল উকবা সাইবা আবু লাহাবের মধ্যে আপনার কথাবার্তা হয়ে গেল। আর পবিত্র কোরআন তেলাওয়াত হবে, বাড়ির মধ্যে আপনার তেলাওয়াত হবে, আওয়াজ বাইরে আপনার আসবে না। আবু বকর তিনি আপনার এই সময় চুপ থাকলেন। এবার বাড়ি চলে যায়, আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করবে। আল্লাহর বাণী আপনার পবিত্র কোরআন যখন তেলাওয়াত করতে যাবে, আজকে আপনার তেলাওয়াত হয় না, আবু বকরের তেলাওয়াত আপনার জোরে জোরে হয়। জোরে বলো। আবু বকরের তেলাওয়াত আপনার জোরসে জোরসে উচ্চারণ হতে লাগলো। আস্তে কোরআন তেলাওয়াত হয় না, কারণ আল্লাহর বাণী কোনোদিন আস্তে হয় না। হক কথা কোনোদিন গোপনে হয় না। হয় গো, হক কথা হবে প্রকাশ্যে। আর হক কথা বলতে যে গোপন করবে, জানতে হবে ও নিজেই বেহকের উপর আছে। যে হক বলতে গোপন করবে, সে নিজেই আপনার বেহকের উপর আছে। হক কথা আপনার গোপন থাকবে না। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল পাকের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক তিনি আল্লাহর বাণী পবিত্র কোরআন তেলাওয়াত করেন। তো কোরআন তেলাওয়াত যখন করেন তখন জোরে আওয়াজে কোরআন তেলাওয়াত হয়। দাগানা সরদারের মধ্যে আর আবু জেহেল সাইবাদের মধ্যে কথা হয়েছিল যে কোরআন তেলাওয়াত করবে, কিন্তু বাড়ির বাইরে যেন আওয়াজ না আসে। আর আবু বকর তেলাওয়াত করছেন, তো বাড়ির বাইরেই কোরআনের আওয়াজ চলে আসে। আর এই আওয়াজ শোনার জন্য ইহুদি নাসারার বাচ্চারা এবং কুরাইশের মহিলারা বাড়ির সামনে ভিড় করেছে। আর আবু জেহেল আবু লাহাবদের নজরে পড়েছে যে তাদের ঘরের মহিলারা আবু বকরের ঘরের সামনে, তাদের ঘরের মহিলারা আবু বকরের ঘরের সামনে। বলে কিসের জন্য এখানে এত ভিড়, কিসের জন্য মানুষের এত জমায়েত হয়েছে, একবার দেখি। যাবার পরে দেখবে আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করছেন নবীর শ্রেষ্ঠ সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের উপর আবার আপনার নালিশ ডাকা হলো। দাগানা সরদারকে ডাক দেওয়া হলো, ও দাগানা, যে তোমার সঙ্গে কথা হয়েছিল, তোমার সঙ্গে মিটিং হলো, তোমার সঙ্গে একটা সিদ্ধান্ত নেওয়া হলো, আবু বকর আল্লাহর কোরআন তেলাওয়াত করবে না, আর তেলাওয়াতের বাণী বাইরে পর্যন্ত আসবে না। ওগো দাগানা, তবে তোমার সিদ্ধান্ত কি হলো? আবু বকর কোরআন তেলাওয়াত করে, আবার শব্দ বাইরে চলে আসে। আমাদের ঘরের মহিলারা এই তেলাওয়াত শোনার জন্য বাড়ির কাছে যে ভিড় করে, আমাদের ঘরের রমণীরা তারা কোরআন তেলাওয়াত শোনার জন্য চলে যায়। দাগানা সরদার আপনার ডাক দিল আবু বকর নবীর শ্রেষ্ঠ সাহাবীকে। আবু বকরকে ডাক দেওয়া হলো। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক যায়। যাওয়ার পরে দাগানা সরদারকে বলে, ও দাগানা, আমাকে কিসের জন্য ডাক দিয়েছো বলো? বলে আপনাকে ডাক দেওয়া হয়েছে আল্লাহর বাণী পবিত্র কোরআন তেলাওয়াত ঘরের মধ্যে করবেন, বাইরে আওয়াজ কেন আসলো? আপনার সঙ্গে কথা হয়েছিল, বাইরে আওয়াজ আসবে না, আবার বাইরে কেন আওয়াজ আসলো একটু জানিয়ে দেন। আবু বকর তিনি বলেন, আল্লাহর বাণী পবিত্র কোরআন যখন তেলাওয়াত করতে যায় তখন অটোমেটিক আওয়াজটা উঁচু হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। অন্তরের মধ্যে মনে মনে আওয়াজ রাখতে পারি না, আল্লাহর বাণীর আওয়াজ আপনার জোরে জোরে উচ্চারণ হয়ে যায়। সঙ্গে সঙ্গে দাগানা বলল, ওগো আবু বকর, তবে আপনার জানের দায়িত্ব আর আমি নিতে পারবো না। কুরাইশরা যদি আপনার উপর অত্যাচার করে, কুরাইশরা যদি আপনার জানের উপর হামলা করে, তবে আর আমি দায়িত্ব রাখতে পারবো না। আল্লাহর নবীর সাহাবী আবু বকর তিনি আপনার
বলেছিলেন, ও দাগানা সরদার, ও মক্কার সরদারেরা, ও কুরাইশের মানুষেরা, আমার জানের দায়িত্ব হলেন মহান আল্লাহ। আল্লাহ আমার জানের দায়িত্ব নেবেন, আমার জানের দায়িত্ব কোনো সরদার নিতে পারে না। জানের মালিক কে গো? আল্লাহ। এই মুমিনের বিশ্বাস হলো আল্লাহ যদি রাখে জগৎ মারতে পারে না, আর আল্লাহ যদি মারে জগৎ রাখতে পারে না। আবু বকর বলছেন, আমার জানের দায়িত্ব, হে দাগানা সরদার তুই কি নিবি? আমার জানের দায়িত্ব কোন সরদার নিতে পারে না, আমার জানের দায়িত্ব কোন মানুষ নিতে পারে না। আমার জানের দায়িত্ব নিয়েছেন মহান আল্লাহ। আমার আল্লাহ যতক্ষণ আমাকে জিন্দা রাখবে আমাকে কেউ মারতে পারবে না। হে মক্কার সরদার তোরা শোন, আল্লাহর বাণী পবিত্র কোরআন যদি তেলাওয়াত করি, আমি জোরেই কোরআন তেলাওয়াত করব, কেননা সত্যের বাণী কখনো গোপন থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কাফেরেরা চিন্তায় পড়ে গেল, এ তো নবীর একজন আশিক, একজন প্রেমিকের জবান বন্ধ করতে পারছে না। আস্তে আস্তে যদি সংখ্যায় বেড়ে যায় তবে বন্ধ হবে কি করে? আর অলিতে গলিতে রাস্তায় যেখানে সেখানে এই ইসলামের বাণী প্রচার হয়। বাপ অনেকজন আবার দেখবেন করে এক, নাম দেয় আর এক করে আর এক নাম দেয়, বলে নাবি তাবলিগ করেছে, আমরাও তাবলিগ জামাত করি, আমরা সুন্নাতি কাজ করি, সওয়াবের কাজ করি। নাবি করেছেন কি? বেধর্মীর কাছে, গায়ের মুসলিমের কাছে কালেমার দাওয়াত পৌঁছিয়েছেন আর মুসলমান বানিয়েছেন। এ হলো তাবলিগ জামাত, তাবলিগ করা। আর এক মুসলমান আর এক মুসলমানকে শিক্ষা দিবে, এটা হলো তালিম দেওয়া। তালিম দেওয়াও সওয়াবের কাজ, তবে তালিম আর তাবলিগ এক নয়। তো বর্তমান সময়ে কিছু সংখ্যক ব্যক্তিরা একটা জেলা থেকে আরেকটা জেলাতে যায় এই তালিম দিতে, একটা জেলা থেকে আরেকটা জেলায় যায় তালিম দিতে। তো একটা জেলা থেকে আরেকটা জেলায় যাওয়ার দায়িত্ব ওর উপর নাই, বলে ওর উপর কি আছে? ওর নিজে আগে নামাজি হবে, আহাল পরিবারকে নামাজি বানাবে, ভাই আত্মীয় স্বজনকে নামাজি বানাবে, তারপরে পার্শ্ববর্তী বাড়িকে ও নামাজি বানাবে, তারপরে প্রতিবেশীদেরকে নামাজি বানাবে। গ্রামবাসী যখন নামাজি হবে পার্শ্ববর্তী গ্রাম যাবে, না তো ওর বাড়িতেই থাকলো বেনামাজি, আর ও বেচারা যায় বর্ধমানে জামাত করতে। বুঝতে পারলেন? ওর বাড়িতে নামাজি নাই, ওর প্রতিবেশীর মধ্যে নামাজি নাই, আর এ বেচারা হাড়ি তবলা নিয়ে ভালো পিকনিক করতে যাচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্টে। আমাদের মুর্শিদাবাদে আবার এটা বেশি হয়, জানি না মালদাহার এদিকে আছে কিনা। থাকবে ভাইরাস, মানে এখানে নয় ওখানে কোনো না কোনো জায়গাতে ছড়িয়ে থাকবে। তো বলার উদ্দেশ্য বাপ নিজে বুঝতে হবে, আমল করতে হবে, আহাল পরিবারকে বোঝাতে হবে। আপনি নামাজি হবেন, আপনার পরিবারকে নামাজি বানাবেন। তো নবী যেটা করতেন তাবলীগ জামাত, গায়ের মুসলিম অন্য বেধর্মীর কাছে কালেমার প্রচার করতেন। আল্লাহর নবী পয়গম্বর আজম এবার মানুষের কাছে রাস্তাঘাটে অলিতে গলিতে মানুষের ঘরে ঘরে কালেমার প্রচার পৌঁছিয়ে দেন। এবার কাফেররা চিন্তা করলো, একজন আবু বকরের জবান যদি বন্ধ না করতে পারি, শত শত যখন আবু বকর তৈরি হবে মক্কায় আর কোরআন তেলাওয়াত বন্ধ করা সম্ভব হবে না। তবে কি করতে হবে? মুহাম্মদের জবান থেকেই কোরআন বন্ধ করতে হবে। তবে মুহাম্মদ যদি তেলাওয়াত বন্ধ করে তবে আর মক্কায় তেলাওয়াত হবে না। আল্লাহর নামে পয়গম্বর আজম আপনার কোরআনের বাণী তেলাওয়াত করার জন্য কাফেরদের যখন আপনার মেলা বসতো, কাফেরদের যখন একটা জামাত তৈরি হতো, তাদের একটা যখন মানুষ বাজার ঘাট করত, বাজারে পর্যন্ত আল্লাহর নবী আপনার চলে যেতেন, আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করতেন। আর নবী পাক আলাইহিস সালাম কোরআন যখন তেলাওয়াত করেন, ওই তেলাওয়াত শোনার জন্য ওই সমাজে বাজারের মানুষ পর্যন্ত বাজার করা বন্ধ করত, মানুষ খাওয়া দাওয়া বন্ধ করে দিত। আল্লাহর নবীর আপনার কোরআন তেলাওয়াতের বাণী শোনার জন্য ভিড় করত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের এলাকাতে এখন বাঁদর খেলা যদি হয়তো ভিড় হয়, আর কোরআন তেলাওয়াত যদি হয়তো উঠে পালিয়ে যায়। এ ঠিক না ভুল? মৌলভী যদি কোনোদিন জুমার খুতবা একটু বড় হয়ে যায় যদি বক্তব্য, তো পিছন থেকে
আরেকজনকে টুকাবে, কি করছে বলছেন, 10 মিনিট বলবে, এত কেন বক্তব্য, আর বিরক্তের শেষ নাই। আর ওর সামনে ডুগডুগি বাজান আর বান্দর খেলা নাচ দেখান তো মনে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেবে। তো আমার রাসূল পাক যখন কোরআন তেলাওয়াত করতেন, বাজারে ইহুদির মানুষেরা খাওয়া বাজার ঘাট করা বন্ধ করে আমার নবীর তেলাওয়াত শুনতেন। আল্লাহ পাক নবীর কণ্ঠের মধ্যে এত মধুর আওয়াজ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। যত শায়ের পৃথিবীতে দেখছেন, যত তেলাওয়াতকারী কারি দেখছেন, আমার নবীর মতন কণ্ঠের সুর হতে পারে না, নবীর মতন সুন্দর তেলাওয়াত হতে পারে না, নবীর মতন শুদ্ধ উচ্চারণ পৃথিবীর বুকে আর কোন কারির হতে পারে না। ও যত বড়ই শুদ্ধ কারি হোক না কেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী পয়গম্বর আযম তিনি আপনার কোরআন তেলাওয়াত করেন। এবার ওই তেলাওয়াত শোনার জন্য বাজারের মানুষ বাজার করা বন্ধ করে দেয়। কাফেরেরা আরো চিন্তায় পড়ে গেল, মুহাম্মদ তো নিজের ঘরের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু আজ রাস্তায় বের হয়েছে, রাস্তায় কোরআন তেলাওয়াত করে, আজ বাজারে কোরআন তেলাওয়াত করে, আমরা মেলা বসাই, মেলার কাছে কোরআন তেলাওয়াত করে। মুহাম্মদের কোরআন তেলাওয়াত আস্তে আস্তে বেড়েছে। আবু লাহাব একজন ব্যক্তিকে ডাক দিল, কোন ব্যক্তি যদি থাকো, ওই দেখো দিওয়ানা পাগল কোরআন তেলাওয়াত করে আপনার বাজারে, এর কোরআন তেলাওয়াতের কাছে কেউ বাজনা বাজাও। উকবা নামক একজন ব্যক্তি, ওই ব্যক্তি যাওয়ার পর আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করে, আর পাশে যাওয়ার পর আপনার ঢোল তবলা বাজাতে শুরু করলো, আর চিৎকার করে হাঁকায়, আর চিৎকার করে বলতে থাকলো, মুহাম্মদ দিওয়ানা মাধ্যম হয়ে গিয়েছে, এই পাগলের কথা কেউ বিশ্বাস করবে না, এই পাগলের কথা কেউ মানবে না। এই মুহাম্মদ বানিয়ে বানিয়ে নিজের তরফ থেকে এই তেলাওয়াত করেছে, কোন স্রষ্টার এই বাণী নয়, রবের এটা বাণী নয়, এরকম মিথ্যা কথা আল্লাহর নবীর উপর আপনার অপবাদ দিতে শুরু করলো। আমার নবীজি পয়গম্বর আযম তোমার সেই দিকে আপনার কর্ণপাত করলেন না। আমার নবী পাক কোরআন তেলাওয়াত করতে থাকলেন, কোরআন তেলাওয়াত আপনার করতে থাকলেন। উকবা নামক ওই কাফের ওই ব্যক্তি আপনার করলো কি, তবলা বাজানোর পরেও কোরআন যখন তেলাওয়াত বন্ধ হলো না, তখন যাওয়ার পরে আল্লাহর নবীর পয়গম্বর আযমের আপনার গলাতে একটা রশি আপনার পাক দিয়ে ধরলো, আর যখন আপনার চিপিয়ে মেরে দেবে এরকম অবস্থায় আবু বকর যাবার পরে আমার রাসূলুল্লাহকে জড়িয়ে ধরলেন, আর ওই রশা খালা টান দিয়ে ফেলে দেয়। উকবা নামক পাপী ব্যক্তিকে আবু বকর বলল, ওরে পাপী, ওরে মক্কার বাসীরা এত করে নবীকে কষ্ট দিস, তোদেরকে কি অন্যায় করেছে, তোদেরকে কি কেউ খারাপ বলেছে, মুহাম্মদ কি কোনদিন দুঃখ দিয়েছে? ও মক্কার কাফেরেরা, ওরে মক্কাবাসীরা, আমাদের নবীকে এরকম কষ্ট দিস না, এই রকম নরম ব্যক্তির উপর তোরা খবরদার আঘাত করিস না। উকবা ওই পাপী ব্যক্তির আপনার ধাক্কা দিয়ে আবু বকরের ধাক্কাটা আপনার পড়ে গেল। ওঠার পরে নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকরের উপর আঘাত করে। কিতাবের মধ্যে বলা হয়েছে আবু বকর ওই ব্যক্তিকে আঘাত করলেন, ওই ব্যক্তি আপনার আবু বকর সিদ্দিককে আঘাত করলো। বোঝা গেল নবীর জন্য সাহাবীরা আঘাত দিয়েছেন, আর নবীর জন্য সাহাবী রাসূলরা আঘাত আপনার সহ্য করেছেন। এটা ইসলামের আপনার প্রথম দিকের কথা। আল্লাহর নবী পয়গম্বরে আযম আল্লাহর নবী যখন রাস্তায় চলতেন, কাফেরেরা বলতো, ও মক্কার ছেলেরা, ওরে মক্কার বাচ্চা বাচ্চা মানুষেরা, তোরা আয় আয়, পাগলের পিছনে তোরা ঢিলে মার, পাগলের পিছনে তোরা ঢিলা মার। আর ছোট ছোট পাথর গুলা ছোট ছোট বাচ্চারা আমার নবীর পিছনে মারতো, আর চিৎকার করে বলতো, ও মক্কাবাসী রে, পাগল বের হয়েছে আমার রহমতের নবীকে। মক্কাবাসীরা, মক্কার মানুষেরা পাগল পাগল করে আপনার দিওয়ানা দিওয়ানা করে ডাক দিত। আবু লাহাব একদিন বলল, ওই ডাক পাগল নামাজ পড়ে, কোন ব্যক্তি যদি থাকিস আয়, এই ব্যক্তির পিঠের ওপরে একটু লাড়ি ভুঁড়ি চাপিয়ে দে, উটের পচা ভুঁড়ি যদি কেউ পাস এর পিঠের ওপর চাপিয়ে দে। আমার
নবী ইবাদত যখন করতেন, নামাজ যখন পড়তেন বাবা, আল্লাহর নবী পিঠের উপরে আপনার ভুঁড়ি চাপানো হতো। মার্বেলের মসজিদ বানিয়েছেন, টালির আপনার মসজিদ বানিয়েছেন। ও গ্রামবাসীরা, আপনার মসজিদে কেউ পচা ভুঁড়ি চাপাই না, তারপর আপনারা কাতার খালি রেখেছেন। ও গো গ্রামবাসী, বাড়িতে যাই নামাজ কিনেছেন, কেউ আপনাকে আঘাত করে না। তারপরে নামাজের সমাতে চায়ের দোকানে আমার রাসূলুল্লাহ নামাজ পড়েন, আমার নবী পাক নামাজ পড়েন, ভুঁড়ি আপনার চাপানো। জান্নাত রমণী ফাতিমা তাজহারা, আপনার বাচ্চা রমণী জান্নাতের রানী ফাতিমা রাস্তায় আস্তে আস্তে আমার রাসূলুল্লাহ তখন পিঠে ভুঁড়ি চাপানো। জান্নাত রানী ফাতিমা বলে, ও মক্কার কাফেরেরা, ওরে মক্কার দুষ্ট মানুষেরা, আমার আব্বাকে এমন করে কষ্ট ধরা দিস। আমার রাসূল পয়গম্বর আযম আপনার ভুঁড়ি ফেলে দিয়ে তবু আপনার নামাজ সমাপ্ত করলেন না। আল্লাহর নবীর মাথার উপর কাঁধের উপর ভুঁড়ি চাপানো থাকলো। ফাতিমা তাজহারা আপনার ভুঁড়িটা ফেললেন। আমার রাসূল পয়গম্বর আযমকে যখন রাস্তায় নবী চলতেন, রাস্তায় আপনার কাটা পর্যন্ত বিছিয়ে দিত। নানা রকম ভাবে আপনার অত্যাচার করেছে সাহাবী। তারা আসার পরে বলতো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আবু জেহেল, আবু লাহাব তারা আমাদের উপর অত্যাচার করে। ইয়া রাসূলুল্লাহ, গরীব বলে, কমজোর বলে আমাদের পিঠে তারা তাপানো শিক পর্যন্ত ধরে। ইয়া রাসূলুল্লাহ, এই কালেমা পড়ার জন্য আমরা কমজোর, তাদের সঙ্গে যুদ্ধ করতে পারি না। নবী গো, তাপানো গরম শিক আমাদের পিঠে ধরে। ইয়া রাসূলুল্লাহ, বাড়ি ঘরে অত্যাচার করে। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে ঈমান ধরে রাখবো? ইয়া রাসূলুল্লাহ, কেমন করে কালমার উপর মজবুত থাকবো? আমার নবী পয়গম্বর আযম ওই সময়তে আপনার মুসলমানদেরকে বলেছিলেন, হে আমার সাহাবী, তোমরা শোনো, তোমরা দিকের দিক চলে যাও। আমার রাসূল পয়গম্বর আযম তিনি সাহাবীদেরকে মক্কার জমিন থেকে বিভিন্ন দিকে আপনার নবী পাক আলাইহিস সালাম পাঠিয়েছিলেন। এই মক্কাবাসীরা বিভিন্ন অত্যাচার করেছিল। আস্তে 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 মুসলমানের সংখ্যা বেড়েছে। নবুয়তের 1 সাল 2 সাল করে পার হয়, 5ম সাল 6 নম্বর সাল আসে, একটা করে ঘটনা ঘটতেই চলে, ঘটতেই চলে। অবশেষে আল্লাহর নবী আল্লাহ পাককে বললেন, মাবুদ গো, আয় আল্লাহ, ইসলামের মধ্যে তুমি হয় আবু জেহেল নয় ওমরকে দাও। পরবর্তীতে ওমর আসে। এদের অত্যাচারে আল্লাহ পাকের কাছে নবী দোয়া করেছিলেন, আয় আল্লাহ, এদেরকে তুমি তোমার কবজায় নিয়ে নাও। নবীর সাহাবী বলেন, আমি রাসূলকে দোয়া করতে শুনলাম, তো জঙ্গে বদরের ময়দানে দেখলাম যারা নবীর কাঁধে ভুঁড়ি চাপিয়েছিল, যারা নবীকে রাস্তায় কাটা বিছিয়েছিল, যারা নবীকে গালি দিয়েছিল, যারা নবী সম্পর্কে তা বলেছিল, যার বাণী মুহাম্মদ তেলাওয়াত করে তাকে, এবং যে এই বাণী বহন করে তাকে, এবং এই তেলাওয়াত যে করে তাকে, তিনজনকে গালি দিয়েছিল। অর্থাৎ আল্লাহ পাককে, ও রাসূল পাককে, ও জিবরিল আমিনকে, তিনজন ব্যক্তিকে গালি যে ব্যক্তিরা দিয়েছিল, তারা জঙ্গে বদরে পশুর মতন তড়পাচ্ছিল আর জীবন গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজি জানে মোহতারাম, আগামী কাল থেকে নবুয়তের 5ম 6 নম্বর 7 নম্বর সাল আপনারা শুনবেন। আমির হামজার ঈমান আনা, উমারে ফারুকের ঈমান আনা, হযরতে বেলাল হাবসির উমাইয়ার ঘরের কীর্তদাস থেকে ঈমান আনা, ও রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মাক্কি 13 বছরের জিন্দেগি কাল পরশু শুনতে পাবেন। আল্লাহ পাক তৌফিক যেন দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার দরুদ শরীফ পড়েন, আখেরি একবার শেষবারে সবার জবানে পড়িয়ে নেব একটি নাতে রাসূল ইশক ও মহব্বতে সবাই মিলে পড়ব, তারপরে আখেরি দোয়া হবে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মদিনার ধোলা বালি সুরমা বানাবো, একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। মদিনার ধোলা বালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। সকলে পড়ুন, মদিনার ধোলা বালি, মদিনারে ধোলা বালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। আশিকরা মদিনায় গেল, মোর নবীজির দিদার পেল। আশিকরা মদিনায় গেল, মোর নবীজির দিদার পেল। আশায় যে মোর দিন ফোরালো, কি যে করিব। আশায় যে মোর দিন ফোরালো, কি যে করিব। সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, সে সুরমা চোখে দিয়া। যদি মদিনার ধোলাবালি সুরমা পান তো, নবী যদি দেখার সুযোগ পান তো দেখবেন, কে কে হাত উঠান দিনি। এই মানুষ গেলা খালি বলবেন সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। আমার সঙ্গে সঙ্গে মদিনার ধোলাবালি সুরমা বানাবো, মদিনার ধোলাবালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। আশিকরা মদিনায় গেল, মোর নবীজির দিদার পেল। আশিকরা মদিনায় গেল, মোর নবীজির দিদার পেল। আশায় যে মোর দিন ফোরালো, কি যে করিব। সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। যে দেখেছে নবীর দিদার, দোজখ হারাম হয়েছে তার। জোরে বলুন সুবহানাল্লাহ। যে দেখেছে নবীর দিদার, দোজখ হারাম হয়েছে তার। দিদার পেতে আশায় কবে আমি দেখিব, দিদার পেতে আশা আমার কবে দেখিব। সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, সে সুরমা চোখে দিয়া। মদিনার ধোলাবালি সুরমা বানাবো, মদিনার ধোলাবালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। ওয়ারাফানা লাকা যিকরা, কোরআনে বলেছেন আল্লাহ পাক। ওয়ারাফানা লাকা যিকরা, কোরআনে বলেছেন আল্লাহ পাক। নবীজির উচ্চ মাকাম সবাই দেখো গো, নবীজির উচ্চ মাকাম সবাই দেখো গো। সে সুরমা চোখে দিয়া নবী দেখিব, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। মদিনার ধোলাবালি সুরমা বানাবো, মদিনার ধোলাবালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। তোমরা যারা যাও মদিনা আমার সালাম কইও রোজায়, তোমরা যারা যাও মদিনায় আমার সালাম কইও রোজায়। জিজ্ঞাসিও নবীজিকে আমি কবে যাইব, জিজ্ঞাসিও নবীজিকে আমি কবে যাইব। সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। মদিনার ধোলাবালি
সুরমা বানাবো, মদিনার ধোলা বালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব।